আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে একটু আলোচনা করব। যাদের বাসায় বা আমাদের বাসায় ছোট শিশু আছে বা বাচ্চা আছে, তাদের সাথে বা তাদের সামনে আমরা কি ধরনের বিহেভ করব বা আমরা পরিবারের সবাই কেমনভাবে চলাফেরা করব, এটা নিয়ে আর কি বেশ কিছু কয়েকটি টিপস আমি আপনাদের একটু দিতে যাচ্ছি। প্রথমেই হচ্ছে আমি যেটা বলবো, অপমান নয়। শিশুর সামনে কাউকে অপমানজনক বা গালিগালাজ এই ধরনের কথাবার্তা বলা যাবে না। এতে কিন্তু শিশু শিখে যায় রূঢ়ভাবে কথা বলাটাই স্বাভাবিক। সে নিজেও পরবর্তী সেই রকম ভাষা কিন্তু ব্যবহার করতে পারে। আবার বাচ্চার সামনে বাচ্চার সামনে বা শিশুর সামনে তর্ক করা যাবে না। পরিবারের কোনো দ্বন্দ্ব বা ঝগড়া শিশুর সামনে করা কিন্তু উচিত নয়। তখন সেই শিশুটির মধ্যে অস্থিরতা ও ভয় ঢুকে পড়ে এবং তার নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। আর বাচ্চাদের সামনে সবসময় সত্য বলতে হবে, মিথ্যা কথা বললাই যাবে না। ফলে তাদের চারিত্রিক গঠনে সততার অভাব দেখা দিতে পারে আপনি যদি মিথ্যা কথা বলেন। সত্য বলা শিখিয়ে দিন ছোটবেলা থেকেই। এবং সমালোচনা নয়, বাচ্চাদের সামনে অন্য দোষ বা খারাপ দিকগুলো শিশুর সামনে বেশি বলা উচিত নয়। এতে শিশুদের মধ্যে হয় কি, নেতিবাচক প্রভাব পড়ে এবং অন্যকে মূল্যায়নের বদলে সেই শিশুটা আবার দোষ ধরতে শিখে। ভয় দেখাবেন না, শিশুদের ভুল করেও ভয় দেখাবেন না। শিশুদের সামনে ধৈর্য ধরে থাকতে হবে এবং তাকে বুঝিয়ে বলতে হবে। যদি আমরা ভয় দেখাই তাহলে শিশুটি আত্মবিশ্বাস হারায় ফেলবে এবং নিজের ভুল স্বীকার করতেও তখন ভয় পাবে। এই জন্য সবসময় বাচ্চাদের সামনে খুব সুন্দর এবং ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে অবশ্যই। এবং পরিবারের যদি আপনার কোনো অর্থনৈতিক সমস্যা থাকে তাহলে শিশুর সামনে আলোচনা না করাই ভালো। প্রয়োজনে বাচ্চাটাকে বলবো, বাবা তুমি একটু ওই ঘরে গিয়ে খেলো, টিভি দেখো। এবং তাদের মনে একটা দুশ্চিন্তা ঢুকে যায় এবং সেও তখনও অনিরাপত্তার একটা ভোগে আর কি, এবং মনোযোগ এবং বিকাশে কিন্তু সেটা বাধা হয়। শিশুকে আবার অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না। আমি এটা আগেও বলেছি। এবং অন্য কারোর সঙ্গে তুলনা করলে আত্মসম্মান ও আত্মবিশ্বাসে আঘাত হানে। প্রত্যেক শিশু আলাদা ও তাদের নিজের মতো করে গড়ে ওঠার সুযোগ করে দেওয়া কিন্তু উচিত, আমি সবসময় বলি। এবং গঠনমূলক প্রশংসা করতে হবে। শিশুকে প্রশংসা করুন, তবে সেটা হোক গঠনমূলক ও উৎসাহমূলক। অকারণে বাড়াবাড়ি প্রশংসা করলে তাদের বাস্তব বোধটাও কিন্তু নষ্ট হয়ে যায়। দাম্পত্য ও কলহ জীবনের বিভিন্ন গোপন কথা, আমি আরেকবার বলি, দাম্পত্য কলহ বা ব্যক্তিগত গোপন বিষয়ে শিশুর সামনে কখনোই আলোচনা করা যাবে না। এতে তারা মানসিকভাবে চাপ অনুভব করে এবং অপ্রয়োজনীয় তথ্য নিয়ে বিভ্রান্ত হয়। আরেকটু বেশি, শিশুর সামনে সবসময় ভদ্র ভাষা ব্যবহার করতে হবে। আমি আপনার শিশু বা আমার শিশু, আমার মুখের কথা থেকেই কিন্তু সে ভাষা শিখে এবং সবসময় ভদ্র ভাষায় তার সামনে কথা বলতে হবে। শিশুরা যেটাই শোনে সেটা কিন্তু মাথায় নেওয়ার চেষ্টা করে এবং সেটা অশ্লীল শব্দ হলেও মাথায় কিন্তু নিয়ে নেয়। ধর্ম, এটা ছোটোর থেকেই কিন্তু শিখাইতে হয়। ধর্ম নিয়ে নেতিবাচকতা নয়, ধর্ম মনে সব ধর্মের প্রতি সম্মানবোধ গড়ে তুলতে হবে শিশুদের সামনে। এবং শিশুকে বোঝাইতে হবে কোনো ধর্ম নিয়ে নেতিবাচক মনোভাব করা যাবে না। নেগেটিভ খবর নাই, শিশুর সামনে কোনো নেগেটিভ খবর আপনি বলবেন না। যেমন বিভিন্ন রকম খুন, ভয়ঙ্কর ঘটনা শিশুকে বলবেন না। এতে তারা আতঙ্কিত হয় এবং রাতের ঘুমের সমস্যা হতে পারে। এটা কিন্তু অনেকেরই হয়, দেখেন, লক্ষ্য করে দেখেন। দেখা যাচ্ছে যে বাচ্চাটা আপনার দিনে কার্টুন দেখলো, হরর মুভি দেখলো, হরর কার্টুন দেখছে, রাত্রে ঘুমানোর সময় চিৎকার করে উঠছে, কেঁদে উঠতেছে। এটা অনেক সমস্যা। আরেকটা বিষয় বলবেন, যেটা আমরা সচরাচর বলে থাকি, শিশুটার সামনে কারো রূপ সৌন্দর্য নিয়ে বলবেন না। যেমন কালো, মোটা, বাহ্যিক বিষয়ে উপহাস করবেন না শিশুটার সামনে। এতে শিশুর মনে একই ধরনের বিচারবোধ জন্মায়, যা পরবর্তীতে নেতিবাচক প্রভাব ফেলে।
ভুলে রাগ নয়, শিশু ভুল করলে তার উপর চিৎকার বা শাস্তি না দিয়ে ধৈর্য ধারণ করুন এবং তাকে বোঝান এবং তাকে বুঝতে এবং সংশোধন করতে সময় দিন। শিশুর সামনে অন্য কারো পেছনে সমালোচনা বা নিন্দা করবেন না। শিশুরা মনে করে এটা স্বাভাবিক আচরণ এবং তারা অন্যদের সম্মান করতে তখন কিন্তু শেখে না, ভুলে যায়। শিশুর কথা সবসময় আমরা গুরুত্ব দিয়ে শুনি না, এটা কখনোই উচিত না। একটা শিশু তার শেখার সময়, তার শেখারই বয়স এখন, তার কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। এরপরে আমি যদি আমার কাছে কোনো সমাধান বা উত্তর থাকে এটা দিয়ে দিব। এবং শিশুকে কখনো ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না, তাকে আদর দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। শিশুকে শেখান যে আমাদের সব শ্রেণী পেশার মানুষকে সম্মান করতে হয়, যেমন রিক্সাওয়ালা, গৃহকর্মী, এদের সাথে খুব ভালো ব্যবহার করতে হয়। আপনার প্রতিটি কথায় যেন মমতা, অনুভূতি থাকে। শিশুরা ভালো থেকেই শেখে এবং মানবিক গুণাবলী অর্জন করে। শিশুদের সামনে কথা বলা, সচেতনতা শুধু একটি অভ্যাস নয়, এটা কিন্তু একটা দায়িত্ব। তারা আমাদের প্রতিচ্ছবি, তারা সামনে সদাচরণ মানে আগামী প্রজন্মকে ইতিবাচক ও মানবিক করে গড়ে তোলে। আপনার প্রতিটি ভালো কথা এবং কোমল আচরণই শিশুর কিন্তু ভবিষ্যতের ভিত্তি মজবুত করে। তাই আসুন আমরা শিশুর সামনে কখনোই খারাপ ব্যবহারটা করবই না এবং সবসময় শিশুর সামনে আমরা পজিটিভ দিকটা উপস্থাপন করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।